বিসমিল্লাহির রহমানির রহিম। এজিএস ভার্সটাইলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে প্রথমেই শিখতে যাচ্ছি ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতির প্রথম লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তো ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়গুলো জানতে হবে তা হলো আমাদের ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতি হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করে। ত্রিকোণমিতি যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করে, তাহলে এই সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটি আমাদের প্রথমেই জানতে হবে। তাহলে আমরা জানি যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকেই সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এবং যার বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের তিনটি কোণ এবং তিনটি বাহু রয়েছে। আমাদের প্রথমেই জানতে হবে যে কোন বাহুর কি নাম। সেই জন্য প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে সমকোণের বিপরীত বাহু সমান সমান হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণ হচ্ছে এটি, সমকোণের ঠিক বিপরীত বাহু হচ্ছে এটি, এই বাহুটির নাম হবে অতিভুজ। দুই নম্বরে যেটি জানতে হবে যে সূক্ষ্মকোণ। তাহলে এটি হচ্ছে সমকোণ, এইটি এবং এই কোণটি মানে এ কোণ এবং সি কোণ, এই দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটি হচ্ছে আমাদের লম্ব। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত যে বাহু সে বাহুকে আমরা বলতেছি লম্ব। তাহলে যদি আমরা এ কোণ নিয়ে কাজ করি তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে এটি, এটার নাম হবে লম্ব। তখন এ বিটা হচ্ছে ভূমি। আর যদি আমরা সি কোণ নিয়ে কাজ করি তাহলে লম্ব হবে এটি, ভূমি হবে এটি। যদি আমরা আরেকটি ত্রিভুজ অঙ্কন করি, যে এখানে যদি আমরা সি কোণ নিয়ে কাজ করি এ বি সি, তাহলে সি কোণ অনুসারে এইটি হচ্ছে সি কোণের বিপরীত বাহু, তখন এইটি হবে আমাদের হচ্ছে লম্ব। আর সব সময় অতিভুজের কোনো চেঞ্জ হবে না, সমকোণের যে বিপরীত বাহু সেটি হবে অতিভুজ। আর একটি মাত্র বাহু আমাদের বাকি থাকে, সেটি হচ্ছে এটি, এটি হবে ভূমি। অথবা কোণ সংলগ্ন আমি যে কোণ নিয়ে কাজ করব আমরা সেই কোণ সংলগ্ন দুটি বাহু থাকে, একটি বাহু হবে ভূমি আর একটা বাহু হচ্ছে অতিভুজ। আমি যদি এই কোণ নিয়ে কাজ করি তাহলে এই কোণের যে দুটি বাহু, হ্যাঁ, একটি বাহু হবে অতিভুজ আর একটি বাহু হচ্ছে ভূমি, তখন এটি হবে ভূমি, এটি হবে লম্ব। এই দুটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা জানি যে আমাদের ত্রিকোণমিতিতে 6টি অনুপাত রয়েছে। অনুপাত 6টি হচ্ছে সাইন, এবং সাইনের ঠিক বিপরীত অনুপাতটি হচ্ছে কোসেক। ট্যানের ঠিক বিপরীত অনুপাতটি হচ্ছে কট। কসের ঠিক বিপরীত অনুপাতটি হচ্ছে সেক। তাহলে এই যে বিপরীতগুলো আমরা একসাথে জানবো এ কারণেই, কারণ সাইন জানলে আমাদের কোসেক হয়ে যাবে, ট্যান জানলে কট হয়ে যাবে, এবং কস জানলে আমাদের সেকের যে অনুপাতটি সেটিও জানা হয়ে যাবে। তাহলে সাইনের যে অনুপাতটি জানার জন্য আমাদের একটি সূত্র মনে রাখতে হবে বা একটি ছন্দ, যে সাগরে লবণ আছে। তাহলে এই সাথে হচ্ছে আমাদের সাইন,
লতে হচ্ছে লম্ব, অতে হচ্ছে অতিভুজ। তাহলে অতএব এখান থেকে আমরা পাবো সাইন থিটা ইজ ইকুয়াল টু, আর এটা হচ্ছে একটি অনুপাত, অনুপাত এই যে অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু, প্রথমেই আমরা পাচ্ছি লম্ব, তাহলে এরপর হচ্ছে লম্ব, এরপরে হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি লম্ব বাই অতিভুজ হয়, আমরা প্রথমে এখানে দেখছিলাম যে সাইনের ঠিক বিপরীত বা উল্টোটা হবে কোসেক থিটা। তাহলে এইখানে আমাদের কোসেক থিটা ইজ ইকুয়াল টু হবে অতিভুজ বাই লম্ব। তাহলে সাইন এবং কোসেক শেষ হয়ে গেল। এরপরে আমরা দেখি ট্যানের যে সূত্রটি, ট্যানের যে ছন্দটি সেটি হচ্ছে টেরা লম্বা ভূত। ভূত দেখতে আসলে টেরা এবং লম্বা হয়, সেই জন্য আমরা এখানে টেরা লম্বা ভূতের কথা বলতেছি। তো এই টেতে হচ্ছে আসলে ট্যান, লতে হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে ভূমি। তাহলে বুঝতে পারতেছি আগের মতোই সেম ইকুয়াল। তাহলে আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে লম্ব আর বাই ভূমি। একইভাবে আমরা প্রথমে এখানে দেখছিলাম যে ট্যান যা হবে, ট্যানের ঠিক বিপরীতটা হবে, উল্টোটা হবে হচ্ছে কট। তাহলে আমাদের এখানে কট থিটা ইজ ইকুয়াল টু হবে ভূমি বাই লম্ব। একইভাবে আমাদের আরেকটা সূত্র বা আরেকটি ছন্দ কসের ক্ষেত্রে, যে কবরে ভয় অনেক, এটা সত্যি কথা, কবরে ভয় অনেক। তাহলে কতে হচ্ছে আমাদের কস, ভতে হচ্ছে ভূমি, অতে হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা লিখবো কস থিটা ইজ ইকুয়াল টু প্রথমে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, আর কসের ঠিক বিপরীত ছিল সেক থিটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে কসের ঠিক বিপরীত সেক থিটা। তাহলে কসের যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। এই হচ্ছে আমাদের তিনটি মেইন সূত্র, এগুলো জেনে আমাদের অঙ্ক করা যাবে। আজকে এই পর্যন্তই। বাই বাই বলো, আল্লাহ হাফেজ। বলো তো, বলো তো আল্লাহ হাফেজ বলো তো।